দলীয় নির্দেশনা থাকলেও প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বেশিরভাগ উপজেলাতে প্রার্থী হয়েছেন সংসদ সদস্যের স্বজনরা। এর মধ্যে কুমিল্লার মনোহরগঞ্জে দুই ভাগে বিভক্ত উপজেলা আওয়ামী লীগ। এতে নির্বাচনে সহিংসতার শঙ্কা বাড়ছে। একইভাবে নেত্রকোনার কলমাকান্দায় এক প্রার্থীকে সংসদ সদস্য সমর্থন দেয় উত্তপ্ত নির্বাচনী মাঠ। এদিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় দুইবার উচ্চ আদালতের শরণাপন্ন হয়ে নারী চেয়ারম্যান পদে প্রার্থিতা পেয়েছেন লাকি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। কুমিল্লার 4টি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে মনোহরগঞ্জের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের ভাইয়ের ছেলে আমিরুল ইসলাম ও লাকসামে মন্ত্রী শ্যালক মোহাম্মদ আলী নির্বাচনে অংশ নিয়েছেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হবার কারণে মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এখন দুভাগে বিভক্ত। একদল প্রচার চালাচ্ছেন আমিরুল ইসলামের পক্ষে, আরেক দল জাকির হোসেনের পক্ষে। 100% সততাভাবে কাজ করছি, 100% বরাদ্দ আমরা টেকসই উন্নয়ন করেছি। মহিলা প্রার্থী হিসাবে সকলের কাছে আমি আশা করি আমি বেশি সমাদৃত থাকব। এতে ভোটের পরিবেশ গরম থাকলেও ভোটাররা বলছেন পরিবেশ স্বাভাবিক থাকলে তারা ভোট কেন্দ্রে যাবেন। কোনো ধরনের ঝামেলা, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, আমরা সেই আশা কামনা করি। নির্বাচনের মাধ্যমে যে প্রার্থীগুলো আসে, ধরুন সাধারণ মানুষ যারা আছে তারা ধরুন যোগ্য প্রার্থীকে ভোট দেয় এবং যোগ্য প্রার্থী যাতে নির্বাচনে ক্ষমতায় আসে বা চেয়ারে বসে। একইভাবে নেত্রকোনার কলমাকান্দা উপজেলাতেও সংসদ সদস্যের চাচাতো ভাই মোস্তাফিজুর রহমান ও ফুফাতো ভাই আব্দুল কুদ্দুস নির্বাচন করছেন। এর মধ্যে আব্দুল কুদ্দুসকে সমর্থন দিয়েছেন সংসদ সদস্য। প্রচারণার ক্ষেত্রে আমি ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছি। তার প্রধান কারণ হচ্ছে আমাদের মাননীয় সংসদ সদস্য, উনি নির্বাচনকে প্রভাবিত করার জন্য আওয়ামী লীগের নামধারী একজন প্রার্থীকে দিয়ে উনি নির্বাচনটাকে প্রভাবিত করছেন। প্রার্থীদের অভিযোগ, ভোটারদের ভয় ভীতি দেখাচ্ছে সংসদ সদস্য সমর্থিত প্রার্থীর সমর্থকরা। যারা প্রার্থী হয়েছি আমরা যেন আমাদের অবস্থান থেকে স্বচ্ছতার মধ্য দিয়ে আমরা নির্বাচনটা করতে পারি এবং সাধারণ মানুষ যেন বাধাগ্রস্তের মধ্যে না পড়ে। এখন 8টা ইউনিয়নের তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ মুখ খুলতে পারে না ভয়ে। উনি নির্বাচনকে প্রভাবিত করতে পারেন, বাট যদি ভোটটাকে প্রভাবিত করতে না পারেন তাহলে ইনশাল্লাহ উনি ওনার জবাব উনি নিজে পেয়ে যাবেন। এদিকে জয়পুরহাটের আক্কেলপুরে দুইবার উচ্চ আদালতের শরণাপন্ন হয়ে নারী চেয়ারম্যান পদে প্রার্থিতা পেয়েছেন নাজমা আক্তার লাকি। ফারদিন নীরব, ৭১। উপজেলা নির্বাচনে প্রার্থীদের শেষ দিনের প্রচারের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছে নেত্রকোনা থেকে সুব্রত সুমন এবং নোয়াখালী থেকে মিজানুর রহমান। প্রথমে যেতে চাই নেত্রকোনায়। সুমন, আপনি এই মুহূর্তে কোন উপজেলায় আছেন এবং সেখানে শেষ দিনের প্রচারের কেমন দেখছেন এবং নির্বাচনে ভোটারদের আসলে আগ্রহের জায়গাটা কোথায়? তারপরে ধন্যবাদ আপনাকে, শুভ সকাল। নেত্রকোনা, দুর্গাপুর এবং কলমাকান্দা এই দুই উপজেলার 8ই মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ ছিল, কিন্তু গত 30শে এপ্রিলের পর থেকে কিন্তু এই দুই উপজেলায় কিন্তু উত্তাপ বিরাজ করছে এবং ভোটাররা কিন্তু শঙ্কায় রয়েছেন। কারণ আমরা যেটা বিভিন্ন তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি এবং ভোটারদের সাথে কথা বলে জানতে পেরেছি, সেটা হচ্ছে যে অঘোষিতভাবে দুর্গাপুর কলমাকান্দা 1 আসনের স্থানীয় সংসদ সদস্য উনি প্রার্থী দুই উপজেলায় একক প্রার্থী দিয়েছেন। তো সেই ক্ষেত্রে উপজেলা আওয়ামী লীগের যারা আছেন নেতৃবৃন্দ তারা কিন্তু এটাকে অস্বীকার করেছেন। ওনারা বলছেন যে মাননীয় সংসদ সদস্য কোনো একক সদস্য দেননি। তো সেক্ষেত্রে হচ্ছে যে বাকি যারা প্রার্থী আছে চেয়ারম্যান পদপ্রার্থী তারা কিন্তু এই অভিযোগটি কিন্তু দফায় দফায় আনছে এবং এখন কিন্তু কলমাকান্দা এবং দুর্গাপুরের যে নির্বাচনটি একটা সাংঘর্ষিক দিকে যাচ্ছে এবং ভোটাররা কিন্তু শঙ্কায় রয়েছে আসলে তারা ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারবে কিনা। আর আরেকটি বিষয় হচ্ছে যে দুর্গাপুরে একজন প্রার্থী রয়েছেন, অঘোষিত একজন প্রার্থী এমপির, আর কলমাকান্দায় কিন্তু তার ফুফাতো ভাই স্থানীয় সংসদ সদস্যের ফুফাতো ভাই রয়েছেন এবং চাচাতো ভাই দুজনেই নির্বাচন করছেন। আর এই দুই ভাইয়ের মধ্যে কিন্তু আপনার তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে এবং আমরা যেটা জানতে পেরেছি যে কলমাকান্দায় বিশেষ করে দুই প্রার্থীরই কিন্তু অভিযোগ রয়েছে এবং ছোটখাটো সংঘর্ষ ঘটছে এবং মামলা পর্যন্ত গিয়েছে। যে কোনো এদিকে আমরা কিছুটা উত্তপ্ত আপনি বলছেন এবং যেহেতু একজন সংসদ সদস্যের চাচাতো এবং ফুফাতো ভাই
দাঁড়িয়েছেন, সেক্ষেত্রে ভোটাররাও কিছুটা শঙ্কা আছেন। সুব্রত সুমন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু নোয়াখালীর খবর নিতে চাই। সেখানে আছেন মিজানুর রহমান। মিজান, আপনি কোন এলাকায় আছেন? উপজেলার নির্বাচনের প্রচার শেষ দিনের প্রচার কেমন চলছে? ভোটারদের কি প্রত্যাশা যারা নির্বাচিত হতে যাচ্ছেন তাদের প্রতি? হ্যাঁ শ্রাবণী, আপনি জানেন যে আর 3 দিন পরেই নোয়াখালীর প্রথম ধাপের যে নির্বাচন হচ্ছে তার মধ্যে নোয়াখালীর হাতিয়া এবং সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন হবে। তবে ইতিমধ্যে হাতিয়াতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান 3 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার কারণে এখানকার সরাসরি ভোট হচ্ছে কিন্তু সুবর্ণচর, নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়। আমি এখন আছি সুবর্ণচর উপজেলা হারিস চৌধুরী বাজারে। আপনি জানেন যে পুরো নোয়াখালী এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে, কারণ হলো একটাই, এখানে একটি চ্যালেঞ্জিং এবং প্রেস্টিজ ইস্যুস নির্বাচন হচ্ছে। যদিও এটি জাতীয় পর্যায়ের নির্বাচন না, কিন্তু স্থানীয় পর্যায়ে এটি অত্যন্ত গুরুত্ব বহন করে, কারণ এখানে 4বার নির্বাচিত সংসদ সদস্য নোয়াখালী 4 আসনের এমপি একরামুল করিম চৌধুরীর ছেলে ইশরাক শাবাব চৌধুরী কিন্তু ভোট করছেন আনারস প্রতীকে। পাশাপাশি এখানে ভোট করছেন 3বার নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং যিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন অধ্যক্ষ HM খায়রুল আলম চৌধুরী সেলিম। এই নবীন এবং প্রবীণের ভোটে এখানকার কিন্তু রাজনৈতিক অঙ্গন কিন্তু উত্তপ্ত বলা যায়। আপনি জানেন যে এখানে একরামুল করিম চৌধুরী তার ছেলেকে ভোটে প্রার্থী হওয়ার পিছনে তার কিছু মান অভিমান রয়েছে, সেটিকে চ্যালেঞ্জিং হিসাবে তিনি তার ছেলেকে ভোটকে দাঁড়িয়েছেন। কারণ তিনি গত 7 জানুয়ারি এখানে নৌকাপতিকে ভোট করতে এসে যারা তার বিরোধিতা করেছেন তাদেরকে তিনি মোকাবেলা করার জন্য তার ছেলেকে এবার প্রার্থী করেছেন। অপরদিকে যে জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সেলিম চৌধুরী জেলা আওয়ামী লীগের একটি বলয় নিয়ে তিনিও এখানে গণসংযোগ করছেন। আগামী 3 দিন পরে এখানে নির্বাচন, নবীন প্রবীণের যে লড়াই, অর্থাৎ 7 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনের এখানকার ভোটারদের যে ভাবনা বা ভোটাররা কী চাচ্ছেন আমরা সেটি এখন জানার চেষ্টা করব। আমি একজন ভোটার সাথে কথা বলছি। আগামী 8 তারিখের নির্বাচন, আপনাদের প্রত্যাশা কি এই ভোটটা নিয়ে? এই ভোটটা নিয়ে প্রত্যাশা আমাদের যেন সকলে ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যেন সুন্দর মতো যায়, আমরা যেন ভোট দিতে পারি, যেন এই ব্যবস্থাটা প্রশাসন এবং সুন্দর মতো যেন এই ব্যবস্থা করে এবং সবাই যেন ভোট কেন্দ্রে যায় ভোট দিতে পারে, এই প্রত্যাশায় আমি আশা করতেছি ইনশাল্লাহ। আরেকজনের সাথে কথা বলবো যে আগামী যে 8 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে এখানে আপনাদের চাওয়া কি, আপনারা কি চাচ্ছেন এখানকার? আপনারা চাইতেছি যে আমাদের যে ভোট সুস্থভাবে হয় বা কোনো যেন দাঙ্গা ভাঙ্গা না হয়, আর প্রশাসন যে টাইটভাবে থাকে, আমরা সুন্দরভাবে যে ভোট দিতে পারি, যে আমরা যে ভোটার, আমরা যে সুবর্ণচর উপজেলা যে সুস্থ মতন যে ভোট দিতে পারি, যে হয় আল্লাহ যারা যা যুক্তি বানায়, এটি আমাদের। এই যে নবীন প্রবীণ একজন এমপির ছেলে ভোট করতেছেন, আবার উপর থেকে একজন প্রবীণ ব্যক্তি ভোট করতেছেন, আপনারা এই ভোটটাকে কিভাবে দেখতে চান? নেতৃবৃন্দ উপস্থিত, এখন গণতন্ত্রের মানস কন্যা, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি নিজেই ঘোষণা দিয়েছেন সুস্থ এবং সুন্দর আগামী 8 মে সুস্থ একটি সুন্দর ভোট উপহার দিব। এবং আমাদের এখানে প্রার্থী 2 জন, একজন একরামুল করিম চৌধুরীর ছেলে, আর একজন হলো নোয়াখালীর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং 3বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান, জননন্দিত নেতা এবং অধ্যক্ষ HM খায়রুল আলম চৌধুরী সেলিম। আমি আশা রাখি উনি আগামী 8 মে এবং বিশাল ভোটের ব্যবধানে উনি এই উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হবে, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শ্রাবণী, আপনি শুনছেন সাধারণ মানুষের ভাবনা। তবে এই ভোটকে সুষ্ঠু করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেহেতু নোয়াখালী একটি উপজেলায় ভোট হচ্ছে, সেক্ষেত্রে এখানে নিশ্চিন্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী 3 দিন পরে যে নির্বাচন, সেই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার জন্য প্রশাসন যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার সেটি প্রশাসন নিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান। আপনি বলছিলেন নোয়াখালীর উপজেলা নির্বাচন শেষ দিনের প্রচার খবর, একই সাথে সুব্রত সুমন বলছিলেন নেত্রকোনার খবর।